এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। কুড়িগ্রামের মাঠে মাঠে চলছে আলু বীজ রোপণ, অথচ বিভিন্ন ডিলার পয়েন্টে গিয়ে চাহিদা মতো সার পাচ্ছেন না কৃষকরা। সার সংকটে গতি পাচ্ছে না বীজ বোনার কাজ। কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের পাঠানো তথ্য এবং ছবিতে আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিষানির ব্যস্ততা, পুরোদমে চলছে আলু রোপণের কাজ। লক্ষ্য গতবারের লোকসান কাটিয়ে লাভের মুখ দেখা। সেই স্বপ্নে সার সংকটই বড় বাধা। বিভিন্ন ডিলার পয়েন্টে ধর্ণা দিয়েও মিলছে না প্রয়োজনীয় সার। খুচরা দোকান থেকে বাধ্য হয়ে কিনতে হচ্ছে বেশি দামে। কেউ বা সার ছাড়াই বুনছেন বীজ। সারের সংকটে একই অবস্থা সবজি চাষিদেরও। বড় বড় ডিলারের ঘর এরা এমনভাবে মজুত করছে, ডিলারের ঘর সব মজুত করে দিচ্ছে, বেশি দামে বেচাইবি। 22 টাকার সার 32 টাকা নিয়েছি, তাহলে 10 টাকা কেজি বুঝি আমার বাড়তি গেছি। দিয়ে তো আমরা এইভাবে আবাদ কিস্তি করলে তো একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। ডিলার সিন্ডিকেট করতেছে, সার আনি গোডাউনে রাখতেছে, আমাদের দিচ্ছে না। কৃষকরা বলছেন আলু উৎপাদনের শুরু থেকে মোট 3 ধাপে পরিমিত সার প্রয়োগ করতে হয়। 3 ধাপে 1 একরে 6 থেকে 8 বস্তা বিভিন্ন রকম সার লাগে। এই জমির মধ্যে টিএসপি দেওয়া হয়, পটাশ দেওয়া হয়, ডিএপি দেওয়া হয়। হ্যাঁ, মানে এটা আছে ওটা নাই, ওটা থাকতে ওটা নাই। 3 বেলে মোট 12 বস্তা সার লাগায়। একরে 4 বস্তা পটাশ, 4 বস্তা ফসফেট, 4 বস্তা ইউরিয়া, মোট 12 বস্তা। তাতে আলু উড়ে যায়। তবে কুড়িগ্রামে সারের সংকট নেই দাবি করে কৃষি কর্মকর্তা বলছেন, কোথাও কোথাও ডিলারের কাছে সার পৌঁছাতে 1-2 দিন সময় লেগে যায়। সেই সময়টায় সাময়িক সমস্যা হতে পারে। দেখা যায় যে মাসের 1 তারিখে যদি পে অর্ডারটা করা হয়, তাহলে 2 তারিখে গিয়ে বা 3 তারিখে তারা সারটা উত্তোলন করতে পারে। তো এইটুকুই শুধু, এছাড়া আমার কুড়িগ্রামে তেমন সারের কোনো সমস্যা নেই। কুড়িগ্রাম জেলায় এবছর আলু চাষের লক্ষ্যমাত্রা 7,000 হেক্টর। এখন পর্যন্ত আবাদ হয়েছে 500 হেক্টর জমিতে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।